একটা সময় ছিল যখন তার চোখে ছিল স্বপ্ন। সে বলতো আমি ডাক্তার হব, কিন্তু আজ জুড়ির পূর্ব বেলাগাঁও গ্রামের এক নিঃসঙ্গ ঘরের অন্ধকার কোণে শেকলে বাধা পড়ে আছে সেই স্বপ্ন। বয়স মাত্র 28, অথচ গত 8 বছর ধরে শেকলে বন্দি জীবন কাটাচ্ছেন মাহমুদা বেগম। এক সময়ের মেধাবী ছাত্রী, হাসি খুশি স্বভাবের, ভদ্র, সবার প্রিয় মুখ। আজ তার নিজের কণ্ঠেই আর ভাষা নেই, আছে শুধু নীরবতা আর হৃদয় ভাঙা এক দীর্ঘশ্বাস। 2016 সাল এসএসসি পাশ করে উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে সিলেট শহরে পা রেখেছিলেন তিনি। ভর্তি হতে চেয়েছিলেন কলেজে, কিন্তু অর্থাভাবে থমকে যায় সেই স্বপ্নের পথ চলা। ফিরে আসে গ্রামে, কয়েক দিনের মধ্যেই ভেঙে পড়ে মানসিকভাবে। এই মাথার মধ্যে সমস্যা প্রায় 7-8 বছর ধরে, কিন্তু হচ্ছে এই টাকার কারণে চিকিৎসা করতে পারছে না। আপনারা এই রোগীকে মানে কেউ সহযোগিতা করেন, তাহলে আল্লাহর মতে মেয়েরাও সুস্থ থাকবো। আর এই মেয়ের লেগে সবাই দোয়া করেন। চোখের সামনে ধীরে ধীরে অস্থির আর বিপজ্জনক হয়ে ওঠেন মাহমুদা। পরিবার ও প্রতিবেশীর নিরাপত্তার জন্য বাধ্য হয়ে তাকে শেকলে বেঁধে রাখে তার গরিব মা বাবা। জরাজীর্ণ ঘরের কোণে বন্দী এক তরুণী, যেন এক জীবন্ত লাশ। মাহমুদার বাবা মোস্তফা মিয়ার চোখে অশ্রু। তিনি বলেন, আমার মেয়েটা এক সময় ডাক্তার হওয়ার স্বপ্ন দেখত, আজ সে নিজেকেই চিনতে পারে না। বলেন নিজের অসহায়ত্বের কথাও। মেডিকেলও পড়তে আসেন আর হঠাৎ কইরা মাথা সমস্যা দাঁড়ানোর কারণে আজকে গত 6-7 বছর ধরে সিগল দিয়া বাঁধা আটকে রাখছে। স্থানীয়রা বলছেন, এমন মেধাবী আর প্রাণবন্ত মেয়ে আজ শেকলে বাঁধা, এটা ভাবলেই কষ্ট হয়। যদি সরকারি সহায়তা এবং কোনো হৃদয়বান ব্যক্তি একটু সাহায্য করে, তাহলে হয়তো আবার জেগে উঠবে মাহমুদার মুখের সেই পুরনো হাসি, ফিরে পাবে তার হারিয়ে যাওয়া স্বপ্ন।